নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ৬ ঋতুর হাঁড়ির পক্ষ থেকে প্রত্যেক বন্ধুদের কিন্তু ওয়েলকাম। আচ্ছা, আজকে কি রেসিপি নিয়ে এসেছি প্রথমে একটু বলে দিই। আজকে কিন্তু নিয়ে এলাম, এখনও কিন্তু বর্ষাকালই চলছে বলা যায়। তা আজকে কিন্তু নিয়ে এলাম আমাদের সেই বিখ্যাত রেসিপি কিন্তু গাঁঠি কচু আর আলু দিয়ে কিন্তু ইলিশ মাছ। হ্যাঁ, ট্র্যাডিশনাল রান্না, এই রান্না কখনো কিন্তু পুরনো হবে না। আমাদের মা ঠাম্মা দিদুন সেই তখন থেকে চলে আসছে বা তারও আগে থাকতে চলে আসছে। তা যাই হোক, প্রথমে চলে গেলাম কিন্তু আমি মাছটাতে কিন্তু নুন আর হলুদ একটু মাখিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমরা কড়াইতে চলে গেলাম। একটু মাছটা কিন্তু হালকা একটু ভেজে নেব। অ্যাকচুয়াল ইলিশ মাছ কিন্তু আমরা সাধারণত ভাজি না, অনেক সময় কাঁচাটাই রান্না করি। কোনো সময় হয়তো যদি বুঝি তাহলে একটু হালকা হাতে হয়তো ভেজে নিলাম, জাস্ট এপিট আর ওপিট। তা আমি এপিট আর ওপিট করে নিলাম। এরপরে কিন্তু মাছ ভাজার তেলটার মধ্যে কিন্তু আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা কিন্তু ফোড়ন দিয়ে নিলাম, যেটা কিন্তু আমাদের ইলিশ মাছের মধ্যে মানে মেন যুগলবন্দি যেটাকে বলে, কাঁচা লঙ্কা এবং হচ্ছে কালো জিরে। তা সেটা দেওয়ার পরে কিন্তু আমি আলু আর কচুটাকে কিন্তু ঢেলে দিলাম, মানে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তার কারণ হচ্ছে একটু হালকা ভাজা করে নেব। কারণ হচ্ছে যে যাতে তোমার যে কোনো সবজি আমরা একটু হালকা হাতে ভেজে নিই, তাহলে তোমার সবজির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যায়। তো এক্ষেত্রেও কিন্তু আমরা কচু আর আলুটা কিন্তু একটু হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে কিন্তু আমাদের যেটা বেসিক মশলা যেরকম থাকে, আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি মশলা লাগে না, এটা কিন্তু আমরা সবাই জানি। তা এখানেও কিন্তু দিয়ে দেবো, একটু নুন দিলাম, একটু হলুদ দেবো, আর যদি মনে হয় তাহলে একটু জিরে ধনের গুঁড়ো, আর তা না হলে কিন্তু সেটা না দিলেও হবে। এক্ষেত্রে যদি আমরা জিরে ধনের গুঁড়ো দিয়েছি হালকা করে, যদি আমরা জিরে ধনের গুঁড়ো নাও দিই তাহলে কিন্তু আমরা কালো জিরে কিন্তু বেটে দিতে পারি। হ্যাঁ, কালো জিরে কিন্তু বেটেও দিতে পারি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তা যাই হোক, আমি এখানে আর কালো জিরে বেটে দেইনি, কোনো হয়তো রান্নাতে আবার নিয়ে আসবো, মানে ইলিশ মাছের রান্নায়। তা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর আরও একটা কথা, যেটা যে কচু কিন্তু বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, এটা আমরা কিন্তু অনেক গৃহিণীরাই জানি। তার কারণ হচ্ছে তাহলে স্লিপারি ব্যাপারটা কিন্তু, মানে কচু যদি বেশি সেদ্ধ হয়ে যাবে, বেশি কুক হয়ে যায় না, বড্ড স্লিপারি ব্যাপারটা আসে। হ্যাঁ, একটু কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, অর্থাৎ একটু ঝালের জন্য, কারণ ইলিশ মাছ একটু ঝাল ঝালেও ভালো লাগে, তার জন্য কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু একটুখানি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, খুব বেশি না কিন্তু। দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি, যদি মনে হয় পরে দেবো, না তো দেবো না। আর সাধারণত যে কোনো মানে জল দেওয়ার সময় প্রথমবারে দিয়ে দেওয়াটা ভালো, পরের বার দিলে সেটা পানসা একটু লাগতে পারে বা জলসা লাগতে পারে। তো এক্ষেত্রে কিন্তু দিয়ে দিলাম, কিন্তু জল দেওয়ার পরে কিন্তু আমরা মোটামুটি 80-90% কিন্তু আমরা দেখবো আলুটার কচুটা যাতে সেদ্ধ হয়ে যায়, সেটুকুনি আমরা লক্ষ্য রাখবো। তারপরেই কিন্তু মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি তরকারি যে ফুটছিল সেটা আমি বেশিক্ষণ দেখাইনি, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, বন্ধুরাও কিন্তু অনেকটা বোর হয়ে যাবে। তা যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি 90% কিন্তু কুক হয়ে গেছে ভালোভাবে। তার জন্য কিন্তু আমরা মাছটা যেহেতু একটু হালকা ভাজা ছিল, সেই জন্য একটু মাছটা পরের দিকে দিলাম। আর যদি মাছটা কাঁচা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা মাছটা আরও আগে কিন্তু দিয়ে দেবো। মোটামুটি যখন আলুর আর কচুটা মোটামুটি যখন 60% কুক হয়ে যাবে বা 50%, তখনই কিন্তু আমরা কাঁচা মাছটা দিয়ে দিতাম। কিন্তু যেহেতু একটু ফ্রাই করা আছে তাই একটু পরে দিলাম। দিয়ে এরপরে কিন্তু মাছগুলো একটু ঝোলের মধ্যে যাতে ডুবে যায়, অর্থাৎ রসটা যাতে থাকে, সেটা কিন্তু আমরা দেখব। তা এক্ষেত্রে একটুখানি ঝোলটা কম হয়ে গেছে, আমি সাইড দিয়ে একটুখানি হাতায় করে কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি, যাতে মাছটাকে যাতে আমরা ডোবাতে পারি ঝোলের মধ্যে। তা যাই হোক, অলরেডি কিন্তু রান্নাটা কিন্তু আমার শেষের দিকে। আর প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিন যেরকম বলি, সেটা কিন্তু আজও বলবো যে প্লিজ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতেই হবে। আর দেখো, কাঁচা লঙ্কা কিন্তু আমি মাঝে মধ্যেই দিচ্ছি কিন্তু। আর যেটা যে সাবস্ক্রাইব করে পাশে থাকলে যেটা হবে, যে বন্ধুরা যদি পাশে থাকে তাহলে সত্যি কথা কি আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি ইন্সপায়ার হব। আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, বিভিন্ন ধরনের বাটা নিয়ে। আর মানে বাটা খেতে তো আমরা ভীষণ পছন্দ করি, গরম ভাতে, মানে প্রথম পাতে যেটাকে বলি। তা সেগুলিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো, এবং নিত্য নতুন খাবারও বা মিষ্টির রেসিপি সমস্ত কিছু নিয়ে আসবো, শুধু একটু সময়, অর্থাৎ পরপর আনছি। অবশ্যই কিন্তু বন্ধুরা পাশে থাকবে। আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে।